ফ্রেন্ডস, কুরবানির ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায়। অনেক ভাই এবং বোনেদের অনেক প্রশ্ন পাওয়া যায় এ সম্পর্কে। জানার আগ্রহের কমতি নেই, কিন্তু গর্ভবতী মহিলাদের যে বিশেষ কিছু প্রশ্ন, সেটি কিন্তু আজকে উত্তর দেওয়ার পালা। অনেক গর্ভবতী বোনেরা প্রশ্ন করে ফেলেছেন যে তাদের কুরবানির ঈদে গরুর মাংস কতটুকু খেতে পারবেন, কিংবা এছাড়াও কতটুকু মাংস খেলে তাদের শরীরের প্রোটিনের চাহিদা মেটে এবং শরীর সুস্থ থাকতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় মাংস ও প্রোটিন খাবার এবং এর পাশাপাশি অন্যান্য প্রোটিন জাতীয় যে সমস্ত খাবার আছে কতটুকু পরিমাণে খেতে পারবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের একটি বিশেষ আলোচনা। এটি কিন্তু গর্ভবতী মায়ের জন্য অবিস্মরণীয় উপকারে লাগে এবং অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা গর্ভবতী মায়েরই জানলে উপকারে লাগবে। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। বিভিন্ন প্রকার উৎসবমুখর সুপরিবেশেই আমরা মাংস এবং বিশেষ করে কিছু ধরনের মাংস আছে, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ, এছাড়াও বিভিন্ন প্রকার প্রোটিন জাতীয় খাবার, এবং এর পাশাপাশি আমরা প্রোটিনের সমৃদ্ধ খাবার, মাংস জাতীয় বিভিন্ন খাবারগুলো গ্রহণ করি। এর ভিতরে গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্ন থেকে যায় যে এটি খেলে আসলে কতটুকু উপকার লাগতে পারে। এরকম বিভিন্ন প্রকার ঘটনাগুলো ঘটে। সেক্ষেত্রে সাধারণত কিছু বিশেষ ব্যাপারে সচেতন হওয়া জরুরি, যেমন হাইপারটেনশন, হৃদরোগ, এছাড়াও ডায়াবেটিক প্রবলেম থাকতে পারে, কিডনি প্রবলেম যাদের থাকতে পারে, এই সমস্ত রোগগুলো থাকলে হতে হবে সতর্ক। গরুর মাংস প্রতি 100 গ্রামে আছে 22.6 গ্রাম পর্যন্ত প্রোটিন, এবং প্রতি 100 গ্রামে আছে 2.6 গ্রাম পর্যন্ত ফ্যাট, এবং এর ভিতরে জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে, পটাশিয়াম আছে, কপার আছে। অনেক গুরুত্বপূর্ণ এই বিশেষ গরুর মাংসতে যে পুষ্টি উপাদান সেটি অনন্য, এবং এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়, এবং যা সাধারণত একজন গর্ভবতী মায়ের শরীরের 39% পর্যন্ত প্রতি 100 গ্রাম গরুর মাংস খেলেই পূরণ হয়ে যায়। অর্থাৎ প্রতি 100 গ্রাম গরুর মাংস গ্রহণের মাধ্যমে তার সারাদিনের চাহিদার 39% বিশেষ যে প্রোটিনের চাহিদা এটি পূর্ণ হয়ে যায়। এবং এটি কিন্তু ছোট্ট সোনামণিদের, অর্থাৎ আপনার যে গর্ভবতী মায়ের পেটের বাচ্চার ভিতরে যে ভ্রূণ আছে তার যত্নে এবং তার যে মানসিক মেন্টালি যে বিকাশ এবং ব্রেন গঠনে, বোনস গঠনে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং মাসেল দেহকোষ গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট্ট সোনামণিদের মানসিক বিকাশে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি বর্ধক হিসাবে এটি খুব গুণ আছে, এবং প্রতি 100 গ্রামে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় তা কিনা সাধারণত 25 থেকে 30 গ্রাম পরিমাণের প্রোটিন, এবং সাধারণতভাবেই আমাদের বাদবাকি প্রোটিনগুলো আমাদেরকে কিন্তু অন্য উৎস থেকে গ্রহণ করা জরুরি। যেমন ধরুন, বিশেষ করে ছোলা আছে, এছাড়াও বিভিন্ন প্রকার বীজ জাতীয় ফসল আছে, আখরোট আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, সিম বীজ আছে, মটরশুঁটি বীজ আছে। এই সমস্ত উৎস থেকে আমাদের গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি যে তারা অন্য এই সমস্ত উৎস থেকে বাদবাকি প্রোটিনের চাহিদাটি মেটানোর জন্য এই সমস্ত বিষয়, বিশেষ উপাদান এবং বিশেষ যে বীজ জাতীয় ফসল আছে এগুলো আপনারা খাওয়ার পরামর্শটি গ্রহণ করাই সবচেয়ে ভালো। এছাড়াও সারাদিনের যে বিশেষ যে ক্যালোরি আছে 85 গ্রাম, সাধারণত দৈনিক 200 ক্যালোরি পর্যন্ত আমাদের দেহে এই গরুর মাংস খাওয়া ভালো। কিন্তু গর্ভবতী মায়েদের সাধারণত এর চাহিদাটি 100 থেকে প্রায় 125 গ্রাম পর্যন্ত থেকে যায়, কেননা এটি স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ এই চাহিদা থাকে। ছোট্ট সোনামণিটি পেটে থাকা অবস্থায় এই গরুর মাংস এই 100 থেকে 125 গ্রাম পর্যন্ত প্রোটিনের চাহিদা থাকা লক্ষ্য করা যায়। তাই এভাবে খেলেই সবচেয়ে ভালো হয়, এবং অতিরিক্ত মাত্রায় গরুর মাংস না খাওয়াটাই ভালো, কেননা অতিরিক্ত মাত্রায় গরুর মাংস খেলে গর্ভবতী মায়েদের দেহে কোলেস্টেরল লেভেল বেড়ে যেতে পারে। সতর্ক হওয়া জরুরি। রক্ততে কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে আমাদের গর্ভবতী মায়েদের হার্টের ডিজিজ, কার্ডিয়াক প্রবলেম, এছাড়াও ডায়াবেটিক প্রবলেম থাকলে ডায়াবেটিক বেড়ে যাওয়ার মতো সমস্যা, এছাড়াও এর পাশাপাশি দেহে বিভিন্ন প্রকার রোগ আসতে পারে। কিন্তু গরুর মাংসের কিছু অনন্য গুণ আছে। তার ভিতরে অন্যতম গুণ হচ্ছে দেহের প্রদাহ জনিত সমস্যা দূর করা, দেহের ক্ষয়পূরণ, বোনসকে গঠন করতে এবং মাসেলকে অনেক বেশি পরিমাণে শক্তিশালী স্ট্রং করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং গর্ভের ভ্রূণের যে দেহকোষ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং গর্ভের ভ্রূণের কোষে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রাখতে এর অনন্য গুণ আছে। এছাড়াও গর্ভবতী মায়েদের আয়রনের চাহিদা পূরণ করার জন্য এর ভিতরে যে বিশেষ উপাদান সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এর ভিতরে আছে ভিটামিন B12 এবং ভিটামিন B6, যা কিনা ছোট্ট ভ্রূণটির যে দেহকোষ গঠন এবং ব্রেন বিচক্ষণতা ও স্মৃতি জড়তার সমস্যা কাটিয়ে স্বাভাবিক
বুদ্ধিবিচক্ষে পরিণত করতে, ছোট্ট সোনামণিটিকে গঠন করে দুনিয়ার আলোর মুখ দেখাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গর্ভবতী মায়েদের মানসিক সমস্যা, মানসিক প্রতিবন্ধকতা, মানসিক সমস্যা কাটিয়ে তাদেরকে স্বাভাবিক স্ট্রেস ফ্রি রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গরুর মাংস। এবং এটি অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রেখে রক্তের ভিতরে হিমোগ্লোবিনের মাত্রা, রক্তের ভিতরে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রেখে দেহকোষকে সজীব ও সঞ্জীবিত রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, শুনতে পারলেন তো সঠিক যে বিশেষ নিয়মকানুনগুলো। তবে কিছু বিশেষ আমাদেরকে সচেতন থাকা জরুরি। গরুর মাংসের ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, যেটি কিন্তু ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদের কিন্তু মাত্রা অতিরিক্ত খাওয়া একদম উচিত হবে না। এছাড়াও যাদের হার্ট ডিজিজ, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল প্রবলেম আছে, তাদেরকে স্বাস্থ্য সচেতন হওয়া অনেক বেশি জরুরি। তাদেরকে সঠিক নিয়মে, সাধারণত একজন স্বাভাবিক মানুষ 85 গ্রাম পর্যন্ত গরুর মাংস খাওয়া স্বাভাবিক, তবে অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে হতে হবে অনেক বেশি সতর্ক। এবং গর্ভবতী মায়েদের সাধারণত 100 থেকে 125 গ্রামের বেশি গরুর মাংস খাওয়া একদম উচিত হবে না। স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এক্ষেত্রে সতর্ক হতে হবে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।